নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবো 10 থেকে 14 জুন 2026-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি আগামী দিনে তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। চলো দেখে নিই কী কী ইম্পর্টেন্ট কারেন্ট ইভেন্ট ছিল। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্স, এক্সাম নোট এবং জব নোটিফিকেশনের জন্য। প্রথম কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট জিকে একটা হয়ে গেছে আগামী দিনে পরীক্ষাতে আসার জন্য। 2026 সালের 10 জুন নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি কোন প্রাক্তন প্রধানমন্ত্রীর রেকর্ড অতিক্রম করেছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক। তো এখানে আনসারটা হবে জওহরলাল নেহরু। তিনি জওহরলাল নেহরু, এর আগে জওহরলাল নেহরু ভারতের দীর্ঘ সময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, লংগেস্ট সার্ভিং প্রধানমন্ত্রী ছিলেন। তো তাকে অতিক্রম করেছে মোদিজি, ঠিক আছে। তো কতদিন করেছিলেন জওহরলাল নেহরু? যে রেকর্ডটা ছিল 4398 দিনের, ঠিক আছে। 1952 সালে 13 মে থেকে 1964 সালে 27 মে পর্যন্ত তিনি ছিলেন। তো প্রধানমন্ত্রী মোদিজি 10 জুন 2026 তারিখে এই 4399 দিন অতিক্রম করে ভারতের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। তো এটাকে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে না দিয়ে তোমাদেরকে ডাইরেক্ট জিকেও দিতে পারে, হু ইজ দ্য লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো নরেন্দ্র মোদী হবে। আগামী দিনে একটা কোশ্চেন পেপারে কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন, ফ্রান্স ওপেন একটা ইম্পর্টেন্ট ওপেন টেনিস। সেন্ট্রালে যারা এক্সামের প্রিপারেশন করো, পাবলিক সার্ভিস কমিশন তোমাদের জন্য। ফ্রেঞ্চ ওপেনে নারীদের একক শিরোপা কে জিতেছে? ওমেন সিঙ্গেল টাইটেল, ফ্রেঞ্চ ওমেন সিঙ্গেল টাইটেলও বলতে পারে। তখন আনসারটা হবে মীরা আদ্রিবা, ঠিক আছে। আর যদি পুরুষদের ফ্রেঞ্চ ওপেনের মেন্স টাইটেল কে জিতেছে জিজ্ঞেস করে, পুরুষদের শিরোপা কে জিতেছে, তাহলে আলেকজান্ডার জেবরেভ, জার্মানি থেকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2024 সালের জুন মাসে অবৈধ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে কোন রাজ্যের পুলিশ অপারেশন ডেল্টা হান্ট শুরু করেছিল? আনসার হবে গুজরাট। অবৈধ বাংলাদেশিদের ধরে ফেরত পাঠানোর জন্য গুজরাট পুলিশ এই অপারেশনটা লঞ্চ করেছিল। নেক্সট কোশ্চেন, এই ধরনের সম্মেলনগুলি ইম্পর্টেন্ট, কারণ এগুলি নিয়ে ত্রিপুরার কোশ্চেন পেপারে কোশ্চেন করতে দেখা গেছে। 2026 সালের জুন মাসে ব্রিক্স কৃষি সম্মেলন 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ব্রিক্স এগ্রিকালচার কনফারেন্স 2026। আনসারটা হবে ইন্দোর, মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, ইন্দোর। নেক্সট কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে আসার মতো এই টপিকটা থেকে, ঠিক আছে। 2026 সালের জুন মাসে নীতি আয়োগের 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে আনসারটা হবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। তো এই বিষয়গুলি নিয়েও কোশ্চেন করতে পারে, কারণ থিম নিয়েও কোশ্চেন করতে দেখা গেছে বিগত দিনে ত্রিপুরার কোশ্চেন পেপারে। তো নীতি আয়োগ যে 11তম গভর্নিং কাউন্সিলের বৈঠকের থিম ছিল ইনক্লুসিভ হিউম্যান ডেভেলপমেন্ট ফর বিকশিত ভারত @2047। আর সভাপতিত্ব কে করেছিলেন 11তম গভর্নিং কাউন্সিলের নীতি আয়োগের? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ তিনি নীতি আয়োগের চেয়ারম্যান হিসেবে তিনি সভাপতিত্ব করেছেন। নেক্সট কোশ্চেন, ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স কোন শহরে আয়োজিত হয়েছে? বিশ্বের কোন শহরে? তো এখানে আনসারটা হবে ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স আয়োজিত হয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। আর এখানে ভারতের প্রতিনিধিত্ব কে করেছেন? প্রতিমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান এবং এমএসএমই, মিনিস্ট্রি অফ স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ বিষয়ক যে প্রতিমন্ত্রী শুভা করদলাজে, তিনি প্রতিনিধিত্ব করেছেন। নেক্সট কোয়েশ্চেন, 2026 ফিফা বিশ্বকাপ 12 জুন 2026 তারিখে মেক্সিকো সিটিতে শুরু হয়েছে। 2026 ফিফা বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ এবার ফিফা বিশ্বকাপে 48টা দল অংশগ্রহণ করেছে, ঠিক আছে। এর আগে চিরাচরিত প্রথা হিসাবে ফিফা বিশ্বকাপে 32টা দল হতো আর 64টা ম্যাচ হতো, ঠিক আছে। এবার 48টা দল হয়েছে আর 104টা ম্যাচ হবে, ঠিক আছে। তো এখান থেকে একটা কোশ্চেন করার সম্ভাবনা সবচেয়ে বেশি, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে রাখবে, ঠিক আছে, ওইখানে। তো কারা কারা হোস্ট করছে ফিফা কান্ট্রিগুলি? ইউনাইটেড স্টেটস, কানাডা এবং মেক্সিকো মিলে হোস্ট করছে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট আরেকটা টপিক, 2026 সালের জুন মাসে কে বিশ্বের প্রথম ট্রিলিয়নার হয়েছেন, যার সম্পত্তি 1 ট্রিলিয়ন ক্রস করেছে? এর আগে বিশ্বে কোনো ব্যক্তির সম্পত্তির পরিমাণ 1 ট্রিলিয়ন ক্রস করেনি, যেটা ভেরি একটা ইম্পর্টেন্ট ম্যাটার। তো সবাই জানো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বর্তমানে ইলন মাস্ক, ওনার সম্পত্তি রকেটের গতিতে দৌড়াচ্ছে, ঠিক আছে।
তো 1.1 ট্রিলিয়ন আপাতত ওনার সম্পত্তি। নেক্সট কোশ্চেন, স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি 2026 সালের জুন মাসে কোন নিয়মগুলো অবিলম্বে কার্যকর করার কথা জানিয়েছে? সিটিজেনশিপ রুল 2026, পাসপোর্ট রুল 2026, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যামেন্ডমেন্ট রুল 2026, ফরেন কন্ট্রিবিউশন রুল 2026। তো এখানে আনসারটা হবে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যামেন্ডমেন্ট রুল 2026 লাগু করার কথা জানানো হয়েছে পক্ষ থেকে। এটা কি রুলসটা এখান থেকে একটু পড়ে নেবে। ইমিগ্রেশন রুলসটা হলো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রণীত একগুচ্ছ বিধিবদ্ধ সংশোধনী, যা ভারতে বিদেশি নাগরিকদের প্রবেশ, অবস্থান, নথি সংক্রান্ত বিষয় এবং নিবন্ধনের বা রেজিস্টারকরণের যে প্রক্রিয়া পরিচালনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোনো ব্যক্তি যদি 6 মাসের জন্য ভারতে আসে বা 6 মাসের কম সময়ের জন্য তাদের ভিসার টাইম শেষ হওয়ার আগে যদি এক্সটেন্ড করতে চায়, এটা আগে থেকেই অ্যাপ্লাই করতে হবে। যদিও না করতে পারে তাহলে 14 দিন সময় দেওয়া হবে এক্সটেন্ডের পরে। যদি এর মধ্যে এক্সটেন্ড না করতে পারে তাহলে এই হিসাবে অ্যাকশন নেওয়া হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 8 জুন 2026 তারিখে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত প্রতিরক্ষা সম্মাননা অনুষ্ঠানে প্রথম পর্বে, ঠিক আছে, ফার্স্ট ফেজ, প্রথম পর্বে প্রথম ধাপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতগুলি গ্যালেন্ট্রি পুরস্কার প্রদান করেছেন? তো ফার্স্ট পেজে 51টা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ঠিক আছে, 51টা। এর মধ্যে কী কী? 60টা কৃতিচক্র, 15টা বীর চক্র, 29টা শৌর্য চক্র। তো কতটা শৌর্য চক্র, বীর চক্র, কৃতিচক্র পেয়েছে এটা একদম মনে রাখতে হবে। ঠিক আছে, যদি পারো কেউ গুগল করে কারা কারা কৃতিচক্র, বীর চক্র পেয়েছে এর মধ্যে ইম্পর্টেন্ট কোনো পার্সোনালিটি, হাইলাইটেড কোনো পার্সোনালিটি আছে কিনা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জুন মাসে নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন পোর্টালটি চালু করেছেন? তিনি একটা পোর্টাল চালু করেছেন জুন মাসে সম্প্রতি। পোর্টালটার নাম হচ্ছে বিনিময়। ঠিক আছে, বিনিময় পোর্টালের মাধ্যমে কি হবে এখান থেকে দেখে নেবে। এটা একটা ল্যান্ড পোর্ট ব্যবস্থাপনা, ঠিক আছে, স্থলবন্দর ব্যবস্থাপনা সঙ্গে জড়িত এই বিনিময় পোর্টালটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতী রাজা 84 বছর বয়সে প্রয়াত হয়েছেন, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন একজন ফিল্ম মেকার। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি আছে, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন ফিল্ম মেকার ছিলেন তিনি। ঠিক আছে, ফিল্ম মেকার, অ্যাক্টর, ডিরেক্টর। ঠিক আছে, তো তিনি কবে পদ্মশ্রী পেয়েছিলেন যদি জিজ্ঞেস করে, 2004 সালে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন। এই কারণে আমি কোশ্চেন পেপার রেখেছি, যেহেতু পদ্মশ্রী প্রাপক একজন ফিল্ম মেকার, কোশ্চেন পেপার রাখলেও রাখতে পারে, কারণ মৃত ব্যক্তিদের নিয়েও কিন্তু কোশ্চেন করা হয় ইম্পর্টেন্ট পার্সোনালিটি হলে। 2026 সালের জুন মাসে কারা 2026 EMBO গোল্ড মেডেল জিতেছে? এটা রিসার্চের জন্য দেওয়া হয়। তো এখানে আনসারটা হবে গৌতম দে এবং উমায়া দুদিন। ঠিক আছে, উমায়া দুদিন, বাংলা স্পেলিং করা আছে, দেখে নেবে। তো গৌতম দে কোথায় আছে, কিসের জন্য দেওয়া হয়েছে, ওনার রিসার্চ। আর হচ্ছে উমায়া দুদিন, উনি কোথায় আছেন, সুইজারল্যান্ডে একজন জেনেভা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, ওনার রিসার্চের জন্য, কোন রিসার্চের জন্য দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট টপিকগুলি আমার পক্ষ থেকে। ভালো লাগলে লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।